আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো অতিরিক্ত স্বপ্নদোষ, ধ্বজভঙ্গ বা ধাতু দুর্বলতা স্থায়ী সমাধান হার্বাল চিকিৎসা কেন্দ্রে। অতিরিক্ত স্বপ্নদোষ, ধ্বজভঙ্গ বা ধাতু দুর্বলতা স্থায়ী সমাধান হার্বাল চিকিৎসা কেন্দ্রে। অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এখানে অবগত থাকেন যে আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, আমরা অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত, অবিবাহিত, দেশে এবং প্রবাসে অতিরিক্ত স্বপ্নদোষ, ধ্বজভঙ্গ বা ধাতু দুর্বলতা, মেহপর মেহ এ সকল রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অতিরিক্ত স্বপ্নদোষ, স্বপ্নদোষ এক জিনিস, অতিরিক্ত আরেকটা জিনিস। স্বপ্নদোষ বলতে মূলত যে কোনো পুরুষ এবং মহিলা বিয়ে শাদীর আগ পর্যন্ত, বিয়ের আগ পর্যন্ত মাসের ভিতরে যখন আপনি নাবালক থেকে সাবালক হবে, একটি ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে হতে পারে যে স্বপ্নদোষ হতেই পারে। মাসের ভিতরে একবার, দুবার, তিনবার হতে পারে। যে সকল ভাই বোনেরা, যে সকল বাবা মায়েরা প্রবাসে থাকেন, স্ত্রী দূরে থাকে, মাসের পরে মাস, বছরের পর বছর এরকমের যারা থাকেন, তাদেরও দেখা যায় মাসের ভিতরে একবার, দুবার, তিনবার স্বপ্নদোষ হতে পারে। এটি অস্বাভাবিক কিছু না, এটি চিকিৎসা গ্রহণ করার প্রয়োজন নেই। কিন্তু অনেক ভাই বোনেরা, বিশেষ করে অনেক যুবকরা এবং প্রবাসী ভাইয়েরা বলে থাকেন যে স্বপ্নদোষ অতিরিক্ত হয়। জিজ্ঞাসা করলে যে অতিরিক্ত কতবার হয়, বলে প্রতি মাসের ভিতরে আমার 20 বার, 25 বার, 30 বার হয়। ঘুমাতে গেলেই স্বপ্নদোষ হয়, একই দিনে দুবার হয়। যে ঘুমাতে গেছি, স্বপ্নদোষ হয়ে গেছে, ঘুম থেকে উঠে ধুয়ে টুয়ে বা গোসল করে আবার ঘুমাইছি, আবার স্বপ্নদোষ হয়ে গেছে। এ ধরনের সমস্যা, মানে তাদের ধ্বজভঙ্গ হয়ে গেছে। এই অতিরিক্ত স্বপ্নদোষ স্বাভাবিক কারণে হয় না, অস্বাভাবিক কারণে হয়। কারণ স্বাভাবিক কারণে, আমি আমার চিকিৎসা সেবার 29 বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি, 1 লক্ষ পুরুষের ভিতরে দেখা যায় একজনের হতে পারে স্বাভাবিক কারণে ধরনের সমস্যা, অতিরিক্ত স্বপ্নদোষ, ধ্বজভঙ্গ, ধাতু দুর্বলতা, মেহ, প্রমেহ বা ক্ষয় রোগ। এই সমস্যাগুলো লক্ষ মানুষের ভিতরে একজনের হতে পারে স্বাভাবিক কারণে। কিন্তু আমি আমার অভিজ্ঞতায় যা পেয়েছি, অধিকাংশ পুরুষ এবং মহিলাদের এই সমস্যাগুলো হয় নিজের ভুল ভ্রান্তির কারণে, শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, হয় খারাপ জায়গায় যাতায়াত করার কারণে অথবা হস্তমৈথুনের মতো কারণে, দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে এ ধরনের সমস্যাগুলো হয়। আপনারা এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া, আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া,
এ কারণে যদি আপনি গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান, ভাইরাসে আক্রান্ত হয়ে যান, সিফিলিসে আক্রান্ত হয়ে যান, আপনার যৌন জীবনটাই বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা 100-র ভিতরে 99%। আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈথুনের মতো বদ অভ্যাসে জড়িয়ে থাকে দীর্ঘদিন, বিশেষ করে যে পুরুষরা হস্তমৈথুন করে এ হাতের মাধ্যমে, এ হাতের চামড়াটা কতই না শক্তিশালী। এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে, এ হাতের চামড়া কিছুই হবে না। আর পুরুষাঙ্গ তো সফট একটা জায়গা, যেখানে কোনো হাড্ডি নেই, গোস্ত নেই, শুধু রগ আর চর্বি। এটির ভিতরে তেনা তেনা হয়ে যায়, বরবাদ হয়ে যায়। দেখা যায় একসময় চিকন হয়ে যায়, ছোট হয়ে যায়, নরম হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, আগামোটা, গোড়া চিকন, বাগাতারা। এ ধরনের সমস্যা হলে তখন দেখা যায় হস্তমৈথুন করা ছেড়ে দেয় বা খারাপ জায়গায় যাতায়াত করা ছেড়ে দেয়। তখন তার অতিরিক্ত স্বপ্নদোষ হয়, ঘুমোতে গেলেই স্বপ্নদোষ হয়, প্রস্রাবের সাথে দাঁতু যায়, একটু কোষ্ঠকাঠিন্য হলেই দাঁতু বের হয়ে যায় প্রস্রাবের রাস্তা দিয়ে। এই সমস্যাগুলো হয়। মূলত যুবক এবং যুবতী ভাই বোনদেরকে বলবো, প্রবাসে এবং দেশে যে সকল ভাই বোনেরা রয়েছেন, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, হস্তমৈথুনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকবেন না। তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ। আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায়, সহজেই সেরে তোলা যায়। আর যারা করিয়েই ফেলছেন, আজই তো অবপরে ফিরে আসুন, চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে অবশ্যই সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান না পান, আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।